আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি এই মুহূর্তে সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার দ্বিতীয় পর্ব ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুরা, এর আগে আপনারা দেখেছেন প্রথম পর্ব, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি দ্বিতীয় পর্ব। আশা করি সাথে ও পাশে থাকবেন, সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পদ্মা নদীর তীর ঘেঁষা এক সময়ে রেসকোর্স ময়দানের ৩২.৭৬ একর জায়গা জুড়ে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। রাজশাহী শহর থেকে চিড়িয়াখানার দূরত্ব মাত্র ৪.২ কিলোমিটার। ১৯৭২ সালে শহীদ AHM কামরুজ্জামান সড়কের কাছে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার নির্মাণ কাজ শুরু হলে ১৯৭৪ থেকে ৭৬ সালে রাজস্ব বিভাগের অনুমতি ক্রমে এখানে চিড়িয়াখানার পাশাপাশি একটি শিশু পার্ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। ফলে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাটি শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। চিড়িয়াখানার প্রধান প্রবেশ গেটে বিদ্যমান জিরাফের বিশাল ভাস্কর্য ও মৎস্যকুমারীর ফোয়ারার নজরে পড়ে। নানান রকমের ফুল, ফল ও ঔষধি গাছের ছায়ায় ঘেরা ভিতরে আছে বিভিন্ন দৃষ্টিনন্দন ভাস্কর্য ও নান্দনিক ব্রিজ সহ একটি ছোট লেক। চিড়িয়াখানার উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে বাজরিকা, বালিহাঁস, ঘোড়া, হরিণ, উদবিড়াল, অজগর সাপ, কুমির সহ বিভিন্ন জলজ ও স্থলজ পশু পাখি। মনোরম প্রাকৃতিক পরিবেশের এই উদ্যানের কৃত্রিম পাহাড় থেকে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়া পার্কে দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য প্যাডেল বোর্ড, নাগরদোলা সহ বেশ কিছু আকর্ষণীয় রাইড রয়েছে। বর্তমান এই শিশু পার্কটি রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। রাজশাহীর স্থানীয় দর্শনার্থীরা ছাড়াও প্রতিদিন শিক্ষা সফর ও বনভোজনের উদ্দেশ্যে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও পর্যটকের সমাগম ঘটে। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকে। জন প্রতি ২৫ টাকা পরিশোধ করে যে কেউ এখানে প্রবেশ করতে পারে, তবে পিকনিক স্পটের জন্য আলাদাভাবে ফি জমা দিতে হয়। পার্কের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। রাজধানী থেকে ঢাকা শহরে সড়কের রেল এবং আকাশপথে রাজশাহী যাওয়ার ব্যবস্থা রয়েছে। ঢাকার মহাখালী আবদুল্লাপুর ভাড়া ৯০০ থেকে ১৪০০ টাকা, আর শ্যামলী হানিফ ন্যাশনাল ট্রাভেলস প্রভৃতি নন এসি বাসের ভাড়া ৭০০ থেকে ৭৫০ টাকা। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রবিবার ব্যতীত সপ্তাহের ৬ দিন দুপুর ২টা ৩০ থেকে সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার ছাড়া প্রতিদিন রাত 10টা 45, ধূমকেতু এক্সপ্রেস বৃহস্পতিবার ব্যতীত সকাল 6টা ও বনলতা এক্সপ্রেস শুক্রবার ব্যতীত 1টা 30 রাজশাহীর জন্য ঢাকা ত্যাগ করে। এছাড়া কম সময়ে রাজশাহী যেতে চাইলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান এয়ারলাইন্স, US বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ারলাইন্স ফ্লাইটে রাজশাহী যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণে শুনছিলেন রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ইতিহাস থেকে শুরু করে এখানে আসলে আপনারা কিভাবে আসতে পারবেন ও কি কি দেখতে পারবেন সেই সব বিষয়ের প্রাথমিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা রাজশাহী আসতে পারবেন ট্রেন, বাস ও এয়ারলাইন্স যোগে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।